নমস্কার, আমি এথনিক শাড়ি ট্রেডার্সের নিলাম চলে এলাম তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে। অনেকে তোমরা রিকোয়েস্ট করেছো, সামনে মাঘ মাস পড়ে যাচ্ছে, অনেকের বিয়ের মরশুম আছে। তো আমাকে অনেকেই বলেছো যে দিদি সকালবেলার পরার মতো শাড়ি। তো আমি সকালবেলার দেখো সবথেকে বড় কথা, হ্যাঁ কিছু কিছু এনেছি একেবারে যারা একটু ডিপ ডিপ কালার পছন্দ করো, বাট কিছু কিছু কালার কিন্তু লাইট শেডেরও আছে। একদম গোনাগুনতি 5-6টা আমি শাড়ি নিয়ে এসেছি। তোমরা একটুখানি দেখে নাও, আগের ভিডিওগুলো দেখো, শর্টসগুলো দেখো, সেখানেও অনেক ধরনের শাড়ির মেটেরিয়াল দেওয়া আছে। আমি সত্যি নিজেও বুঝতে পারি না যে বিয়েতে তো মানে সকালবেলাও আজকাল দেখি অনেকে গর্জিয়াস শাড়িও পরে, আবার অনেকে আবার এমনি রকম ট্র্যাডিশনাল শাড়িও পরে। তো যাই হোক, তোমরা বলেছিলে ঢাকাই দেখবে, তাই আমি কয়েকটা ঢাকাই নিয়ে এসেছি। তো দেখানো শুরু করি। আর প্রথমেই বলি, এথনিক শাড়ি ট্রেডার্স হলো পশ্চিম বর্ধমান, আসানসোল, পিনকোড 713303। আর বুকিং প্রসিডিওর হচ্ছে যেসব শাড়ি আমি দেখাবো সেই শাড়িগুলোর স্ক্রিনশট নিয়ে তোমরা 9475484305 এই নাম্বারে পাঠিয়ে দেবে। দেখো, যারা পুরনো বন্ধু আছে তাদেরকে আমার নতুন করে কিছু বলার নেই, তবে অনেক নতুন বন্ধুরা আসছো, তাদের অনেক এনকোয়ারি এবং খুব ভালো লাগছে। আমি আগের ভিডিওতেও বলেছি, হোয়াটসঅ্যাপে তোমরা কেউ ফোন করো না। শাড়ি অ্যাভেলেবেল থাকলে যখন বুকিং প্রসিডিওর এগোবে অবশ্যই তোমাদের সঙ্গে কানেকশান করা হবে, কারণ হোয়াটসঅ্যাপে যদি প্রথমেই তোমরা ফোন করো সেই ফোন হয়তো রিসিভ করা হবে না, কারণ অনেক উল্টোপাল্টা ফোন, আমাদের ফেক ফোন, অনেক ধরনের ফোন আসে, অবাঞ্ছিত ফোন আসে আর কি। তো যেগুলো দেখলে আমার মানে যেগুলো অ্যাটেন্ড করা সম্ভব নয়, কারণ আমরা যারা অনলাইনে থাকি তোমরা প্রত্যেকেই জানো আমাদের মানে ভীষণ ব্যস্ত একটা শিডিউলের মধ্যে আমাদেরকে যেতে হয়, তার মধ্যে এরকম অবাঞ্ছিত ফোন এলে সেগুলো আমাদের অ্যাটেন্ড করা সম্ভব নয়। তো যাই হোক, তোমরা অনেক মোটামুটি যারা নাও তোমরা প্রসিডিওর জানো এবং আমাকে হোয়াটসঅ্যাপে এনকোয়ারিও করো। এটা আমি তাদের জন্যই বললাম যারা অবাঞ্ছিতভাবে খালি বিরক্ত করো, মানে সেগুলো আমাদের কাছে হাসির ছাড়া আর কিছুই থাকে না। আর সত্যি কথা বলতে গেলে আমি নিজেও অনেক দিদিদের শাড়ির প্রোগ্রাম দেখি, তাদেরও দেখি এরকম ধরনের, তারা ভিডিও করতে করতে বলে, আমি এখানে নাম মেনশন করছি না, তারা ভিডিও করতে করতে বলে হ্যাঁ অমুক দাদাকে ব্লক করে দিন। তো মানে কথাগুলো শুনতেও খুব মানে বাজে লাগে। আর যখন হয় এই ব্যাপারগুলো, মানে আমার নিজের ক্ষেত্রেও যখন হয়, তখন আমার সত্যি হাসি ছাড়া আর কিছুই পায় না। বিকজ আমার মনে হয় প্রত্যেকের যদি অ্যাক্টিভিটিস নিয়ে থাকে, তাহলে আমার মনে হয় না কেউ কাউকে বিরক্ত করার কখনো টাইম পায়। তো যাই হোক, এনিহাও আমি তোমাদেরকে শাড়িগুলো দেখিয়ে দিই। ফার্স্টেই দেখাচ্ছি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, অবশ্যই কিন্তু এতে লাল মিনাকারি করা আছে, একদম যে লালের ছোঁয়া নেই তা নয়। বাট আমি এটা দেখাচ্ছি, খালি তো বিয়ে তো সামনে নেই, আরও অনেক কিছুই রয়েছে, অনেক ধরনের উৎসব পার্বণই রয়েছে সামনে। তো সেই সবের জন্যই আমার দেখানো, ঠিক আছে? তো কারণ এখানে যে একদম অনেকে বলবে যে হ্যাঁ বিয়ের অথচ লাল না দেখিয়ে সাদা কালো, কিন্তু সাদা কালো কিন্তু দেখাচ্ছি না, এতে দেখো লাল মাঙ্গলিক আছে, ঠিক আছে, লালের ছোঁয়া আছে, এবং অনেকের ক্রেজ থাকে সাদা কালোর মধ্যে সুন্দর করে সাজবে। তো তাদের জন্য এটা আমি বলছি না অল ওভার সবাইকে এটা ইয়ে করতে হবে। তো যাই হোক, আমি ফার্স্টে পাল্লুটা দেখাই। দেখো, দিস ইজ দ্য পাল্লু পোরশন। ভীষণ সুন্দর শাড়িটা, একদম ট্র্যাডিশনাল ঢাকাই জামদানি যেরকম হয়, তবে অল ওভার ওয়ার্ক ভীষণ সুন্দর। দূরের বন্ধুদের জন্য বলছি, যারা ঢাকাই মেটেরিয়ালটা অনেকে বোঝো না, অনেকে জিজ্ঞেস করো, ফুললি হ্যান্ডউভেন ওয়ার্ক হয়। দেখে নাও, দিস ইজ দ্য মেটেরিয়াল, ফুললি হ্যান্ডউভেন ওয়ার্ক, ফুললি হ্যান্ডউভেন ওয়ার্ক, একদম হাতে করা হয় এই শাড়িগুলো। চিরাচরিত বাংলার শাড়ি, একেবারে ট্র্যাডিশনাল ঢাকাই জামদানি। আচ্ছা, দিস ইজ দ্য পাল্লু পোরশন দেখালাম, এবং এইটা হচ্ছে বডি পোরশন। দেখেন, দিস ইজ দ্য বডি পোরশন। হ্যাঁ, এরকমভাবে এরকম মোটা করে কিন্তু কলকাটা গেছে। হ্যাঁ, ইয়ক পোরশনটা হচ্ছে এইটা, ইয়ক পোরশন হচ্ছে এই জায়গাটা, যেটা আমাদের আপার পোরশন থাকবে, আপার পোরশনটা হচ্ছে এইটা। আর নিচে কিন্তু এইরকমভাবে যাবে, নিচটা ফুললি এরকমভাবে যাচ্ছে, এতটা ওয়ার্ক আর কি, মানে মোটামুটি বলা যেতে পারে হাফ অ্যান্ড হাফ। হ্যাঁ, আমি এর আগেও এরকম শাড়ি দেখিয়েছি, বাট এই শাড়িগুলোর প্রচণ্ড চাহিদা থাকে, তাই জন্য আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন কালারের হয় আমার কাছে, আমি এই মুহূর্তে হাতের সামনে এটা পেলাম তাই আনলাম। রেডের ওপরও হয়, ভীষণ সুন্দর শাড়িগুলো, একদম গোটা বডিটা এরকম একটা পুরো ওয়ার্কে যাচ্ছে, এই জায়গাটা এরকম থাকবে। আর
নিচ পোর্শনটা এরকম থাকবে, মানে কতটা ওয়ার্ক দেখো, ঠিক আছে, ফুললি ওয়ার্ক। হ্যাঁ, একদম হাফ অ্যান্ড হাফ, ওপরটা স্কোয়ার স্কোয়ার, নিচটা এইরকম, আর পাল্লু তো আছেই। অসাধারণ শাড়িটা। এই শাড়ির প্রাইস হচ্ছে অনলি 2450। তারপর আমি আরেকটা শাড়ি দেখাচ্ছি, দেখে নাও। এই শাড়িটাও খুব সুন্দর, যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে পরা যেতেই পারে। খুবই সুন্দর শাড়িটা, একদম বটল গ্রিন ওপর। এটা একদম হাফ অ্যান্ড হাফ কনসেপ্টে রয়েছে। হ্যাঁ, একদম হাফ অ্যান্ড হাফ কনসেপ্টে আছে। ফার্স্ট আমি পাল্লু পোর্শনটা দেখাচ্ছি। দিস ইজ দ্য পাল্লা পোর্শন। দেখো পাল্লা পোর্শনটা ফুললি ওয়ার্ক, ভীষণ মিনাকারি উইভিং ওয়ার্কে গেছে। অসাধারণ শাড়িটা, অপূর্ব সুন্দর। যারাই মানে নিয়েছো এই ধরনের শাড়ি প্রত্যেকে জানো। দিস ইজ দ্য মেটেরিয়াল, ফুললি হ্যান্ড উভেন ওয়ার্কে যাচ্ছে মেটেরিয়ালটা। মানে এতটা সুন্দর হয় এই শাড়িগুলো, মানে পরলে সত্যি খুব ভাল লাগে, আর পরেও আরাম। যারা ঢাকাই জামদানি পছন্দ করে, আমি নিজেও খুব ঢাকাই জামদানি পছন্দ করি, শাড়িগুলো সত্যি অনবদ্য হয়। এটা হচ্ছে পাল্লু পোর্শন। দিস ইজ দ্য পাল্লু পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য হোল বডি। বডিটা দেখাচ্ছি আমি। বডিটা দেখো হাফ অ্যান্ড হাফ কনসেপ্টে গেছে, হাফ গ্রিন হাফ ইয়েলো, বুঝতেই পারছো, ভীষণ সুন্দর শাড়িটা। এই কুচির পোর্শন থেকে আবার ইয়েলো যাবে, এরকম ধরনের কাজটা যাচ্ছে। আবার হাফ বডি যেটা দেখালাম সেটা এইরকম। মানে যখন কেউ সকালবেলা পরবে, একটা মানে স্নিগ্ধতা লুক দেয়, যাকে বলে একটা স্নিগ্ধ, সেই লুকটা একটা স্নিগ্ধ লুক দেয়, মানে ভীষণ সুন্দর শাড়িটা। এই শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 2650, অনলি 2650। এরপরে দেখো আর একটা শাড়ি দেখাচ্ছি। এই শাড়িটা অতীব এখন মানে ইয়ে হয়ে গেছে, মানে কি বলবো, এই শাড়ি এইগুলো তো সবসময় আর কি মানে ঘুরিয়ে ফিরিয়ে আসতেই থাকে, এগুলো আমার নতুন করে কিছু বলার নেই, একটা যাবে আবার আসবে। তো এটা যেটা পাখি মোটিভ শাড়ি, পাখি মোটিভ শাড়ি ভীষণ চাহিদা পাখি মোটিভ শাড়ির। সামনে গরমকাল আসছে, গরমকালেও কিন্তু অনেকে কি বলবো ছোটোখাটো অনুষ্ঠান থাকে, গৃহপ্রবেশ বলো, বিভিন্ন অনুষ্ঠান থাকে, যে অনুষ্ঠানে তোমরা অনায়াসে এগুলো ক্যারি করতে পারো। খুব সুন্দর হয় শাড়িগুলো, আর অসম্ভব সুন্দর হয়। দেখো পাল্লাটা হবে এইরকম, আর বডিটা, হোল বডিটা কিন্তু এরকম যাবে, হোল বডিটা কিন্তু এরকম যাচ্ছে, ঠিক আছে। ফুললি দেখো এখন ছোট্ট ছোট্ট পাখির মোটিভ রয়েছে, ছোট্ট ছোট্ট পাখির মোটিভ রয়েছে, আর পাল্লাটা কিন্তু ফুললি এরকম স্কাই কালারের। এই শাড়ির প্রাইস হচ্ছে অনলি 1998, অনলি 1998। যেহেতু ছোট ছোট বুটি দিয়ে করা, এটা 1998। আরেকটা শাড়ি দেখাচ্ছি, দুর্দান্ত শাড়িটা। এই শাড়িগুলো মানে কিছু বলার নেই, এত সুন্দর। এটাও আমি দেখাচ্ছি, অনেকে সকালবেলা বলেছ পরতে লাগে, তো সেই কারণেই আমার এটা দেখানো। এই শাড়িটাও অসম্ভব সুন্দর, দেখো। দিস ইজ দ্য পাল্লু পোর্শন। পাল্লু পোর্শনটা ফুললি এরকম হ্যান্ড উভেন ওয়ার্কে যাচ্ছে। দিস ইজ দ্য পাল্লু পোর্শন, দেখো। দিস ইজ দ্য পাল্লু পোর্শন, ফুললি হ্যান্ড উভেন ওয়ার্ক, অসাধারণ, পুরো ঠাসা কাজ একেবারে, ব্ল্যাক রেড অ্যান্ড গ্রিনে। আর বডিটা হচ্ছে এটা। যার ভালো লাগবে সে স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে, হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড হচ্ছে বডিটা, আর এটা হচ্ছে পাল্লা পোর্শনটা ফুললি লাল রেডে গেছে। তো এই শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 2450, অনলি 2450। একটু দামগুলো দেখে নেবে, কি কি দামে বলা হচ্ছে। যার ভালো লাগবে সে ভিডিওতে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানিয়ে দেবে, দাম ইয়ে করে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এইটা একটা মাঙ্গলিক শাড়ি, এই শাড়ি ভালো করে দেখে নাও। এই শাড়ি কিন্তু প্রচণ্ড ক্রেজ, কারণ আমার মনে হয় বিয়ের দিন সকালবেলা নতুন বউকে দেওয়া, অথবা যারাই থাকো বন্ধুরা, তারা এটা পরতে পারো। খুব সুন্দর শাড়ির কালারটা, শাড়িগুলো কিন্তু অসম্ভব ভালো। তো এই শাড়িটার প্রাইস হচ্ছে অনলি, এটাও হচ্ছে 2298, অনলি 2298। খুব সুন্দর, গোটা বডিটাই কিন্তু একটা টেক্সচারে গেছে, গোটা বডিতে টেক্সচার আছে, আর মাঝে মাঝে মিনাকারি ওয়ার্ক। হ্যাঁ, এইটার পাল্লা পোর্শনটা হচ্ছে ফুললি এই কালারটায় গেছে পাল্লা পোর্শন। পাল্লা পোর্শনটা দেখি, দেখিয়ে দিতে পারলে ভালো। হ্যাঁ, দিস ইজ দ্য পাল্লা পোর্শন, দেখে নাও। দিস ইজ দ্য পাল্লা পোর্শন, অসম্ভব সুন্দর।
দেখে নাও, দিস ইজ দ্য পাল্লা পশন, ফুললি ওয়ার্ক আছে। দিস ইজ দ্য পাল্লা পশন। শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 2298। গোটা বডিতে ওয়ার্ক, কিন্তু আমি যেটা গোটা বডিতে ওয়ার্ক নেই, যেটা স্কাই কালারে দেখিয়েছি 1998-এর, সেটা আমি তোমাদেরকে বলেই দিয়েছি। বাকি যে শাড়িগুলো দেখাচ্ছি গোটা বডির ওয়ার্ক। এইটা একটা ব্ল্যাক কালারের, এর আগে আমি দেখিয়েছি এরকম শাড়ি, দেখে নাও। এই শাড়িগুলো ঘুরে ফিরে সবসময় আমাদের ঘুরে ফিরে থাকেই। আমি একটু ব্ল্যাকের ওপর দেখালাম, কিন্তু ব্ল্যাকের ওপর অনেকেরই বেশি ক্রেজ, তো তাই আমি ব্ল্যাকের ওপর দেখালাম। দেখো এই রকম ধরনের মোটিভগুলো গেছে ব্ল্যাকে, দেখো কি সুন্দর, পুরো হ্যান্ডউভেন ওয়ার্ক, ফুললি হ্যান্ডউভেন ওয়ার্ক। দূরের বন্ধুদের জন্য বলছি, এই শাড়িগুলোতে কিন্তু কোনো ব্লাউজ পিস থাকে না, ফুললি হ্যান্ডউভেন ওয়ার্ক। ওকে, এটা হচ্ছে পাল্লা পশন, এটা যেটা দেখাচ্ছি পাল্লা পশন। পাল্লা পশনটা দেখে নাও, ফুললি সুন্দর এরকম হ্যান্ডউভেন ওয়ার্কে গেছে। আর বডিটা আবার দেখাবো, সেটা হচ্ছে বডিটা হচ্ছে এরকম ছোটো ছোটো কাজে যাবে, ঠিক আছে, বডিটা ছোটো ছোটো কাজে যাবে। তো এই শাড়ির প্রাইস হচ্ছে, আর দিস ইজ দ্য পাল্লা পশন, আমি আগেই দেখিয়েছি পাল্লা পশনটা কিন্তু এইরকম ওয়ার্কে আছে। এই শাড়িরও প্রাইস হচ্ছে অনলি 2298। ভীষণ সুন্দর শাড়িগুলো, যার যার পছন্দ হবে তারা চটপট করে বুকিং করে ফেলো, তোমাদেরকে আমার নতুন করে কিছু বলার নেই। আর আরেকটা ব্যাপার, আমাদের কিন্তু ফোনপে গুগল পে অ্যাভেলেবেল নয়। যে শাড়ি নেবে তোমাদেরকে কিন্তু ফান্ড ট্রান্সফার করে নিতে হবে। আসানসোল দুর্গাপুর বন্ধুদের জন্য বলছি, তোমরা বেশিরভাগই তোমরা ফান্ড ট্রান্সফার করেই নাও, বাট অনেকের যাদের ক্রেজ থাকে যে সিওডিতে নেব, সিওডিটা এখন মোটামুটি একটু অসুবিধা চলছে, তাই সিওডিতে আমরা দিতে পারছি না। তাও যারা বলবে ক্যাশ অন ডেলিভারি, সেটা হয়তো ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু সেটা কিন্তু একটা এক্সট্রা চার্জ লাগবে। হ্যাঁ, কারণ এই একটা শাড়ির জন্য সে নিয়ে যাবে, কাজেই এক্সট্রা চার্জ লাগবে। এবার এটা তোমরা ভেবে দেখো তোমরা কি করবে। তবে অনেকেই ফান্ড ট্রান্সফার করে নাও, তাই আমি আসানসোল দুর্গাপুর বন্ধুদের জন্য বলবো তোমরা ফান্ড ট্রান্সফার করে অনায়াসে শাড়িটা নিতে পারো। খুবই সুন্দর শাড়িগুলো আমি কয়েকটা দেখিয়ে দিলাম। আবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে আরও কয়েকটা নতুন নতুন শাড়ি দেখাবো, সামনে অনেক উৎসব অনুষ্ঠান আছে। তো আজকের মতো এইটুকু। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস নাইস ভিডিও। নমস্কার।